নকলা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল, যেখানে উর্বর মাটি আর ফসল ফলে প্রচুর। যেসব ফসলের পাইকারি বেচাকেনার প্রাণকেন্দ্র হচ্ছে ঐতিহ্যবাহী চন্দ্রকোনা বাজার। চলুন আজকের পর্বে আমরা এই বাজার ও এর সাথে যুক্ত মানুষের গল্পগুলো জানি, কিভাবে চরাঞ্চলের কৃষকদের কঠোর পরিশ্রমের ফসল তারা নিয়ে আসেন এই বাজারে এবং গড়ে তোলেন স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নকলা থানার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার আপনারা তো আমাদের ভিডিওতে দেখেছেন। পাইকারি বাজারটা আপনাদেরকে আজকে দেখাবো, সেই পরিকল্পনা নিয়ে এসেছি। এই অঞ্চলটা দর্শক ব্রহ্মপুত্র, দশানী এবং মৃগিন নদীর তীরবর্তী যে সমস্ত চর, সেই চর থেকে প্রচুর পরিমাণে কৃষকদের উৎপাদিত যে ফসল আছে, বিশেষ করে এখন মৌসুমি ফসলে ভরপুর এবং জমজমাট। তো এখানে দর্শক মানে একদম সব ধরনের পণ্যই কিন্তু এসে বিপণন হচ্ছে পাইকারি দামে। এটা কিন্তু কোনো খুচরো বাজার নয়, এখানে সবই পাইকারি বিক্রি হয়। তো আজকে দর্শক এই পাইকারির চন্দ্রকোনা বাজারের যে ফসল এবং তার যে বর্তমান বাজার মূল্য এই ঐতিহ্যবাহী চন্দ্রকোনা বাজারের, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমার পেছনে বিশাল বাজার, বিপণন করছেন ক্রেতারা, যারা ব্যাপারী তারা এখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছেন। দর্শক আর কথা বাড়াবো না, চলুন আজকের পর্বটা আমরা এখান থেকে। ভাই তো দেখা যায় চাইপে চাইপে বইরে আসতেছেন শাক। দর্শক চন্দ্রকোনা বাজারে এই যে দেখুন লাল শাক বিক্রি হচ্ছে, ভাইরা কিন্তু কিনে বস্তায় ভরতেছে। ভাই কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? এটা নকলা বাজারে নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা, তো নষ্ট হবে না শাক? না না না, কিছু হবে না। মানে এটা হলো মাঠের থেকে যে একদম নিয়ে আইছে সরাসরি। দেখেন আনোয়ার ভাই যে প্যাক রয়েছে, কিন্তু মানে বালু চরের যে উৎপাদিত ফসল, কিভাবে কিনছেন? এটা কি মোটা হিসেবে নাকি ভাই? কত শ কিনছেন? 550 টাকা শ। 100 মানে আপনার 550 টাকা। মোটা 5.5 টাকা। 5.5 টাকা না? দর্শক চন্দ্রকোনা যে পাইকারি বাজার, সেই বাজার কিন্তু জমে উঠতে শুরু করেছে। এই যে কৃষকরা তাদের উৎপাদিত ফসল, চরে উৎপাদিত ফসল, এই যে ভাই ধাক্কা দিতেছে, বেগুন নিয়ে আইসা করছে, বেগুন, সাদা বেগুন। এই বেগুনটা এই মানে চন্দ্রকোনা বাজারেই দেখতে পাচ্ছি, এর বাইরে কিন্তু খুব একটা দেখা যাইতেছে না। আজকে কত করে মন যাইতেছে ভাই? 2400 নতুন বেগুন উঠছে এরকম না? 2400-2500 একদম মানে আপনার টাটকা বেগুন। চরাঞ্চলের ফসল বিক্রি চলছে চন্দ্রকোনা বাজারে। এখানে প্রচুর পরিমাণে ফসল আমদানি। আপনাদেরকে আরো দেখাবো, ওই দিকে দেখুন এখানে এসছে দর্শক চাল কুমড়া দেখুন, এবং মিষ্টি কুমড়াও আছে। এই যে পাইকারিতে বিতরণ করার জন্য ভাইয়েরা কিন্তু গাড়িতে করে নিয়ে চলে এসছে বাজারে। আবার এখানে দেখলাম এর পাশাপাশি এখানে করলা ঢুকলো এই মাত্র। বাজার কিন্তু সবে শুরু হয়েছে। চরের যে ফসল, এই যে করলা নিয়ে এসছে ভাইরা। এই যে টাটকা করলা। এটা কোন জায়গার করলা ভাই? এটা ডিগ্রির চর। ও ওই সাইডে মার্কেট নাই, বাজার নাই? নদী ডিগ্রির চরে বাজার বসে না? আড়ত ঠাড়ত আছে? আড়ত ঠাড়ত নাই না? ওই অঞ্চলের থেকে আপনার এই করলাটা দর্শক ভাইরা নিয়ে এসে, কৃষক ভাইরা এই যে এখানে বিক্রি হবে আজকে নাকি ভাই? কত করে আজকে মন করলার দাম চাইতেছি? 3000। 3000 করে মন চাইতেছেন? পরে দাম হয় না, হইতেছে না? 2600 হয়েছে। ও আপনি 2600 বলছেন। আপনি কোথায় নিয়ে যাবেন ভাই? গৌরদার বাজারে বিক্রি করবেন না? আচ্ছা। চন্দ্রকোনা বাজারে অধিকাংশ পণ্য আসে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরাঞ্চলের চর বেতমারি, চর বাছুর আলগি, চর মধুয়া, রেহারচর নামক প্রভৃতি গ্রামের থেকে। এসব অঞ্চলের উর্বর মাটিতে উৎপাদিত হয় প্রচুর ফসল, যার ভেতর রয়েছে বেগুন, শিম, কাঁচামরিচ, ফুলকপি, পাতাকপি, করলা, লাল শাক,
মূলা শাক, ডাঁটা, জলপাই, ধনেপাতা ইত্যাদি। কৃষকদের উৎপাদিত এসব ফসল এখানে সস্তায় পাইকারি বিক্রি হয়, যা রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে রপ্তানি হয় নিয়মিত। দাম বেশি তো? দাম কত বেশি? সস্তা দাম সস্তা। খুচরায় কত দেখামু আমরা? সবই তো ঢাকায় পাঠাই দিবেন, আমাদের বাজারে কই থাকবো? মাল কি দেখছ? মাল খাবো কালারে, সেরান দেবো ফালারে। কোন জায়গার মাল? কোন জায়গার এটা? ডিগ্রির চরের ফসলই তো দেখা যায় সুন্দর, বেশি সুন্দর। দর্শক, ডিগ্রির চরের যে মালটা দেখুন, একদম ফ্রেশ মাল। 70 টাকা কেজিতে এখানে বিক্রি হচ্ছে, বাজারে হয়তো 80-90 টাকায় কেজিতে বিক্রি হবে। দর্শক, চন্দ্রকোনার এই যে পাইকারি বাজার, চরাঞ্চলের এক ব্যস্ততম হাট। এখানে দুপুর 1টা থেকে বাজারে পণ্য আসতে শুরু করে। এই যে দেখুন, ভাইয়েরা কিন্তু মূলা নিয়ে এসে, চরাঞ্চলের মূলা। এই মূলা এখানে বিক্রি হবে এবং এখান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় চলে যাবে। কত করে মোটা বেচতেছেন ভাই? ভাইরা 600 টাকা দাম করতেছি। শতকরা 600। 1400 টাকা দাম চাইতেছে। 1400। আমরা 600 দাম করতেছি। কইতাছেন 600। আচ্ছা আচ্ছা, তো অর্ধেকেরও কম হয়ে গেল। আঙ্গুর তো বাজার খারাপ ভাই। ও, আপনারা কোথায় নিয়ে যাবেন? আমরা নালিতাবাড়ি বেচতাছি। এটা নালিতাবাড়ি বিক্রি করবেন? হ্যাঁ, নালিতাবাড়ি আচ্ছা বিক্রি করি। আচ্ছা। আঙ্গুর মনে করেন বাজার ভালো না হইলে। নালিতাবাড়ি থেকে শুরু করে ঢাকা সব জায়গায় যায়, নকলা, তারপরে এইদিকে যত জায়গা আছে সব জায়গাতে যায়। এই থেকে ঢাকা কারণ বাজার পর্যন্ত যায় না। কারণ বাজার পর্যন্ত এই অঞ্চলের মাল যায় না ভাই? দশানিয়া, জামালপুর থানার মাল, শেরপুর, কুশমাটি যা আছে সব কারণই সবখানে যায় না? সব জায়গায় ঢাকা কারণ বাজার পর্যন্ত যায়। আচ্ছা আচ্ছা। দর্শক, যেটা বলছিলাম যে চরাঞ্চলের যে ব্যস্ততম হাট এই চন্দ্রকোনায়, একদম মৌসুমি ফসল সব ধরনেরই এসছে। দেখুন, এখান থেকে এই যে ভাইয়েরা কিন্তু অটো গাড়িতে ক্রয় করে ভরে ফেলছে, নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবেন ভাই আপনারা? আসলাম এই বাজারে নিয়ে আসছি। ও, এটা বিক্রি করার জন্য? আমি ভাবলাম গাড়িতে ভরছেন মানে নিয়ে চলে যাবেন। সবাই নিয়ে আসলেন না ভাই? এটা কোন অঞ্চলের ফসল ভাই? এটা আমাদের এই সাহেবের চর। সাহেবের চর থেকে এখানে নিয়ে আসেন? প্রতি হাটেই আসেন? হ্যাঁ, প্রতি হাটে আসেন না? আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, পুরার যে বাজারের এই সাইডটা দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আপনার বেগুনও দেখলাম উঠছে। এইখানে হয় জলপাইয়ের বিক্রি। এই বাজারে প্রচুর পরিমাণে জলপাইয়ের আমদানি হয়। এখানে ভরে যাবে একটু পরে। এই যে নারকেলের মতো সব বড় বড় দেখুন, এই যে জলপাই এইখানে ওই যে বিক্রি চলছে। এখানে বড় বড় জলপাই আসে, এই যে বড় বড় পাকা পাকা কাঁচা আছে। যাবে কই ভাই? এটা ঢাকা। ঢাকা? সব গ্রামের সবজি ঢাকায়? ঢাকা। ঢাকার মানুষ খায়ও ভাই। হ্যাঁ, আমাদের খাওয়ার সুযোগই দেয় না। এই যে ক্রেতা ভাই, দাম কম। কত চাইলেন ভাই আজকে মন? 20 টাকা কেজি। কেজি 20 টাকা? আচ্ছা, কেজি 20 টাকা। দেখুন এই যে দেখুন, না দেখলাম সুন্দর জলপাই, সুন্দর। দর্শক, চন্দ্রকোনার এই যে বাজার, পাইকারি বাজার, এখানে খুচরো বাজারও আছে, বড় খুচরো বাজার। এটা একটা বৃহত্তর বাজার বলা যেতে পারে নকলা থানার। এই দেখুন, বেগুনি দেখা যায় এখানে এখন বর্তমানে আসছে বেশি, বেগুনের সিজন আসছে। অন্যান্য হাটে আমরা কালো বেগুনটা দেখি, এখানে এই যে সাদা বেগুনটাও আমরা দেখতে পাচ্ছি। নতুন গাছের এবারের বেগুন। মন কত করে বিক্রি হচ্ছে কাকা? 2200 টাকা করে কইতাছে। মানে আপনাদের নিয়ত কি আর একটু বেশি ছিল? কিরকম ছিল? আচ্ছা, যেরকম মানে নিয়ত 3000। আচ্ছা, নিয়ত 3000, 2200-2400 দাম হচ্ছে বেগুন। আরো বেগুন রয়েছে এবং করলা, এখানে টাটকা তাজা করলা। করলা সুন্দর বেগুন। এই লাইনটা ধরেই আপনার টোটালি আপনারা যে আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু এই যে বেগুন বিক্রি করছে। ব্যাপারীরা কিন্তু খুব দ্রুত এখান থেকে ক্রয় করতে চাইছে এবং এই দেখুন ঝিঙ্গা নিয়ে যাচ্ছেন কাকা। এই যে ঝিঙ্গা এখানে মাপ দেওয়া হবে। ঝিঙ্গাটা তো সুন্দর, নতুন ঝিঙ্গা। হ্যাঁ দর্শক, এই যে দেখুন 1400 কি মন? তোমার কয় কেজি? 21.5 কেজি। ওই দুইটা কেজি 22.5 কেজি। 21 কেজি। কি সুন্দর ঝিঙ্গা। 1400 টাকা মন বললো আমাদের ভাই। 21 কেজি রয়েছে, বেচা কেনা চলছে, দরদাম চলছে চন্দ্রকোনা বাজারে। দর্শক, শীতকালীন যে ধনিয়া পাতা, যেটাকে ধনে পাতা বলে, এই যে দেখুন নিয়ে এসছে চন্দ্রকোনা বাজারে।
ধনে পাতা নতুন উঠছে নাকি? ভাইয়ের হাতের ফসল? না না কিনে নিয়েছি আমি, আপনার নিজের না, কিনে নিয়েছি। কৃষকদের কাছ দিয়ে আনছেন? কিনে নিয়েছি। এখন তো পাইকারি দামে বিক্রি করবেন? পাইকারি দাম। আচ্ছা আচ্ছা, তো এগুলো ভাই এখন বর্তমানে মোটা দামে নাকি কেজি ভাও? কেজি ভাও। আচ্ছা আচ্ছা, কত করে আপনারা বেচতে পারবেন এখানে? হ্যাঁ, কত করে বেচতে পারবেন? কেজি 100। কেজি 100 টাকা ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা দর্শক কেজি হিসেবে বিক্রি করবে বলছে ভাই, 100 টাকা কেজি বিক্রি হবে। এই যে দেখুন, আর ধনে পাতা দেখেই কিন্তু ক্রেতাদের ভিড় জমে গেছে। ব্রহ্মপুত্র, দশানী ও মৃগী নদীর তীরবর্তী এই চন্দ্রকোনা বাজারের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। ব্রিটিশ আমলে এটি একটি বিখ্যাত নৌবন্দর হিসেবে বিখ্যাত ছিল। বাণিজ্যিক প্রয়োজনে ইংরেজরা চন্দ্রকোনায় থানা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সুদূর অতীত হতেই চরে উৎপাদিত ফসলের মূল বিপণন কেন্দ্র হিসেবে এই চন্দ্রকোনা বাজার প্রতিষ্ঠিত ছিল। তবে অতীতের সেই গৌরবোজ্জ্বল দিন হয়তো আর নেই, কিন্তু বাজারের ধারাবাহিকতা আজও অটুট রয়েছে। দেখুন দর্শক, পটল উঠছে। বাবা, পটল তো 1 কেজি নিয়ে গেল, দেখা যায় চাচি আমাদের। হ্যাঁ, 1 কেজি নিছে না? আচ্ছা আচ্ছা, কাকার পটল। কাকা এই কোন জায়গায় হয়েছে এটা? কাকা কোন জায়গার ফসল এটা? চরের? আচ্ছা আচ্ছা, আপনার নিজের হাতের ফসল? দর্শক, এই যে আমাদের কৃষক কাকার নিজের হাতের পটল। এই যে পাঁচ ধরা দর্শক রয়েছে, ক্রেতারা আসছে ক্রয় করার জন্য এবং এখান থেকে কিনে নিয়ে যাবেন। গা কাকা, ধরা কত চাইতেছেন? কাকা মন 2000 চাইছেন, আর হেরা কইলো কত? 1200। ও, আর ধরা ধরলে কত হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। চন্দ্রকোনার এখানে দর্শক দেখতে পাচ্ছি সারি সারি লেবু। এই যে দেখুন, অনেক লেবু, এগুলো চাষের লেবু। এই যে দেখুন দর্শক, এই যে লেবু কিন্তু এখন উঠতে শুরু করেছে। এই যে প্রচুর পরিমাণে লেবু। চন্দ্রকোনা বাজারে সব ধরনের ফসলই অনেক পরিমাণে আসে, এই পাইকারি হাটে বিশেষ করে, না কাকা? এই যে লেবু, এগুলো কাকা হালি হিসেবে না শতকরা? শতকরা ব্যস্ত আছে। শতকরা দাম কেমন পাইতেছেন? নতুন উঠছে তো দেখা যায় 120, 150, ওখানে 150 টাকা বেচলাম। এখন 150 টাকা বেচেন এই লেবু, না? 100-150 টাকা, মানে 1.5 টাকা পিস পড়ছে। 1.5 টাকা পিস বাজারে যেয়ে তো আমরা কিনতে হবে, আমাদের 5 টাকা পিস লাগবে কিনতে। হ্যাঁ, খুচরা দামে যখন বিক্রি করবো, তাই না? দর্শক, শিম খুঁজতে এসে আমার এই চাচার সাথে দেখা হলো। চাচা বললো যে শিম এবারে ফুলই নাকি হয়েছে না, দেশিটা নাকি ভালো হয়েছে। হাইব্রিডটা পাওয়া যাবে, কিন্তু দেশিটা এবারে কম পাওয়া যাবে, তাই এই জন্যই বাজারে শিমটাও কম। কাকা, না তো এই সময় শিম অনেক বেশি আসার কথা ছিল। ফলন জিনিস নাই, ফলন না থাকলে কই থেকে আইবো, তাই না? 3500 টাকা খরচ, 5000 টাকা খরচ। এনভার 15 মন, 10 মন, এনভার 5,000 কি দাম কত রকম? দর্শক, করলা, ঝিঙা, শিম, মরিচ কিনেই বাজারে সবই আছে। এখানে মিষ্টি লাউ দেখতে পাচ্ছি। এই যে দেখুন, মিষ্টি লাউ উঠে গেছে। বড় মিষ্টি লাউ। মিষ্টি লাউয়ের সাইজ তো ভাই ভালো, সুন্দর মিষ্টি লাউ হয়েছে। হ্যাঁ, কচি। হ্যাঁ, কচি লাউ। দর্শক দেখুন কত বড় বড় হয়েছে, এক একটাই তো মনে হয় 2-3 কেজি করে হয়েছে না ভাই? একটু ছোটটা দেখে আছে আগাই। হ্যাঁ দর্শক, এইটাই তো প্রায় 2 কেজি হয়েছে, তার মানে বড়টা যদি জায়গাইতাম তাহলে আরো দেখা যায় 1 কেজি বাইরে যাইতো। পরে পিস হিসেবে বিক্রি করেন ভাই? কত করে পিস? 50 টাকা করে বিক্রি করতেছেন? কইতাছে দাম চাইতেছে কত? 80 টাকা করে। আচ্ছা আচ্ছা, 80 টাকা করে দর্শক চাইছে দাম ভাইয়েরা, কৃষক ভাইয়েরা। আর দাম হচ্ছে 50 টাকা করে চন্দ্রকোনায়। এখান থেকে পাইকারি কিনবে, এখান থেকে আবার খুচরা মূল্যে যায় বাজারে বিক্রি করবে যারা কিনবো, তাই না? তো দর্শক, দেখলাম চরাঞ্চলের এই
চন্দ্রকোনা বাজার, বিশেষ করে চরের ফসল এখানে আমদানি হয় এবং এখান থেকে পাইকারি বিপণন হয়। এখানে খুচরো মূল্যের একটি বাজার আছে, সেটা বিকেলে বসবে। এটা 11টা থেকে জমতে শুরু করে। এই 11টা বলতে আপনার 12টা পর থেকে 2টোর মধ্যে শেষ হয়ে যায়। তো দর্শক, এই ছিল চন্দ্রকোনার যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজার আজকে আপনার শনিবার। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের এই চমৎকার সুন্দর যে পাইকারি বাজারটা সেটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা এই ধরনের গ্রামীণ বাজার দেখতে পছন্দ করেন নিত্য পণ্যের দরদাম, তাদেরকে বলবো এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।